হঠাৎ করে ঝামেলা শুরু হয়েছিল, আগুন আগুন জ্বালা দিয়েছে। তারপর আমরা দৌড়াইতেছিলাম, হঠাৎ করে আমার আব্বুর গায়ে গুলি লাগছে। বাবার হাত ধরে হাঁটতে বেরিয়েছিল, কিন্তু চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে সে বাবাকেই মাটিতে লুটিয়ে পড়তে দেখল ৮ বছরের শিশু ফারহান সিদ্দিক। ২১ জুলাই বিকেলে ছেলেকে নিয়ে রাজধানীর আব্দুল্লাপুর এলাকায় হাঁটতে বের হন আবু বকর সিদ্দিক শিবলু। ছেলে সহ আব্দুল্লাপুর রেলগেট গিয়ে বসার পর হঠাৎ করে শুরু হয় গোলাগুলি। পরিস্থিতি দেখে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়াতেই গুলিবিদ্ধ হন তিনি। ৪ দিন অচেতন থাকার পর ২৪ জুলাই রাত ২:৩০টার দিকে ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিবলু। আমরা তো সাধারণ মানুষ, ঘর থেকে বের হয়ে যদি লাশ হয়ে আসে আমাদের কি নিরাপত্তা? আমি দুটা বাচ্চা নিয়ে আমি কি করবো? স্বামীর বিকল্প পৃথিবীতে কেউ আছে? আমরা সহযোগিতা সরকারের কাছে আমি চাইতেছি যে আমার এই নাতিনগুন্ডে কে দেখবে কে চাইবে, কে লালন পাবো। প্রধানমন্ত্রীর কাছে আমি আহ্বান চাই আপনাদের মাধ্যমে। ২৫ জুলাই বিকেলে শিবলুর লাশ নেওয়া হয় গ্রামের বাড়িতে। রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ। ও মারা গেছে তখন এই হাসপাতালটা ছিল আপনার এই শেরেবাংলা থানায়। তো এটা সিস্টেম হয়েছে শেরেবাংলা থানা প্রথমে ইনফর্ম করা, হাসপাতাল কর্তৃপক্ষ সহ শেরেবাংলা থানা গেছে, আমিও গেছি আর এরা বলছে যে এটা ডিএমপি যে থানা গুলি গেছে ওই থানায় যেতে হবে। এই বাচ্চাগুলার যদি অনুদান দেয় বা কিছু দেয়, যদি সরকার যদি কিছু সাহায্য করে, এদের পড়ালেখা ভবিষ্যৎ যেন এদের মানুষ করতে পারি। ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা শিবলু একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী হিসেবরক্ষক পদে কর্মরত থাকায় গত ৪ বছর ধরে স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে বসবাস করতেন রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।